আমাদের নতুন প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বরে তিনি বাংলাদেশে আগমন করেছেন। তিনি বাংলাদেশে আগমন করেই একটি কথা বলেছেন যে আমি এই বাংলাদেশকে পরিচালনা করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, কোরআন হাদিস অনুযায়ী আমি চালাতে চাই। এই কথাটা তিনি বলেছেন। তো আসলে তিনি এই কথাটা কতটুকু বাস্তবায়ন করবেন এটা আমরা কিছুটুক হলেও এখন বুঝতে পারছি। কারণ তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন তেনার কেন্দ্রীয় কার্যালয়ে, সেখানে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে বিগত ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা যখন তেনার কার্যালয়ে যখন ভাষণ দিতেন জাতির উদ্দেশ্যে, দেশের স্বার্থে যখন কথা বলতেন, তখন তেনার বাবার ছবি তেনার মাথার উপরে টানিয়ে রাখতেন এবং তেনার প্রতীক নৌকার ছবি তিনি টানিয়ে রাখতেন, রেখে জাতির সামনে কথা বলতেন। কিন্তু জনাব তারেক রহমান সাহেব তিনি জাতির উদ্দেশ্যে যখন নতুন প্রেসিডেন্ট হয়ে যখন কথা বললেন, আমরা তেনার থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে তিনি কিন্তু তেনার মাথার উপরে তেনার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি কিন্তু টানান নাই। তেনার মা সাবেক সংসদ সদস্য সাবেক প্রেসিডেন্ট খালেদা জিয়ার ছবি কিন্তু টানান নাই এবং তেনার প্রতীক ধানের শেষের ছবি কিন্তু টানান নাই। তিনি তেনার মাথার উপরে সর্বপ্রথম মুসলমানের বাক্য, মুসলমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কিন্তু টানিয়েছেন এবং তাহার পরেই জাতীয় প্রতীক শাপলার ছবি তিনি টানিয়েছেন। এখান থেকে আমরা এই কথাটা বুঝতে পারলাম, আমরা আসলে জনাব তারেক রহমানের উপর আশা রাখতে পারি যে তিনি আসলে এই বাংলাদেশে 90% 99% মুসলমানের দেশে তিনি আসলে মুসলমানের ইমানি, মুসলমানের ইসলামিক সংস্কৃতি অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ অনুযায়ী তিনি দেশ পরিচালনা করবেন। এটা কিছুটুকু হলে আমরা বুঝতে পারছি। আসলে সে কতটুকু বাস্তবায়ন করবেন সেটা আমরা জানি না, তবে তেনার কার্যকলাপে আমরা কিছুটুকু হলে বুঝতে পারতেছি যে তিনি আসলে এই দেশটা নতুনভাবে তিনি পরিচালনা করবেন। বিগত ফ্যাসিবাদ সরকারের মতো তিনি পালন করবেন না। উলামায়ে কেরামের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম, বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ তিনি এগুলো করবেন না। আমরা তাহার উপর আশা রাখি তিনি যেন উলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে এই দেশটাকে যেন রসুলের আদর্শে সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে। আমরা এই দোয়া করব, আল্লাহ পাক যেন তেনাকে সঠিকভাবে দেশ পরিচালনা করার মতো তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।